নমস্কার, কেমন আছেন সবাই? প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শ্রীনগর থেকে রওনা হয়েছি পেহেলগাঁও যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা পেহেলগাঁও যাচ্ছি। দেখুন, রাস্তাটা অল্প হলেও নিশ্চয়ই মনে হয় আপনাদের মনে আছে, আমি আগের একটি ভ্লগে এই রাস্তাটা দেখিয়েছিলাম, যেটা আমরা জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলাম। আজ আবার সেই হাই রোড দিয়েই শ্রীনগর থেকে পেহেলগাঁও যাচ্ছি। কিছুটা এই হাই রোড যাবে, তারপরে আমরা আবার আরেকটা অন্য রাস্তা দিয়ে পেহেলগাঁও যাব। আজ আমাদের প্রায় 65 জন, যারা আমরা শ্রীনগরের হোটেলে ছিলাম, সকলেই মিলে আমরা সবাই পেহেলগাঁও যাচ্ছি। মানে ওই 5টা ট্রাভেলার গাড়ি আমাদের পেহেলগাঁও যাচ্ছে একসঙ্গে। এই দেখুন, এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে সেই 2019 সালের 14ই ফেব্রুয়ারি যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল সেই জায়গাটা। আপনাদের হয়তো মনে আছে, সেই 14ই ফেব্রুয়ারি সেই অ্যাটাকের জন্য আমরা সেই 14ই ফেব্রুয়ারিকে অনেক সময় ব্ল্যাক ডেও বলে থাকি। সেই ব্ল্যাক ডে এখানে যে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল, সেই জায়গা হচ্ছে এই জায়গাটা আজকের পুলওয়ামা। এখানে আমাদের গাড়িটি থামিয়ে ড্রাইভার গাড়ি থেকে নেমেছিল, আপনারা দেখলেন তো। ড্রাইভার গাড়ি থেকে নেমে সিআরপি জওয়ানের সাথে কথা বলে ড্রাইভারের কাছে যা সব কাগজপত্র ছিল সেগুলো সব দেখে সিআরপি জওয়ানরা আবার আমাদের গাড়িটিকে ছাড়িয়েছে। আমরা এখন আবার পেহেলগাঁও যাচ্ছি। রাস্তার দুধারের যা সৌন্দর্য, সে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন। এ আর আমার বলার অবকাশ রাখে না। অপূর্ব সুন্দর দৃশ্য। এই যে ফ্লাইওভারটা দেখছেন, কি সুন্দর লাগছে না? হাই রোডের ওপর দিয়ে ফ্লাইওভারটা আমার বেশ লাগছে। কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তায় কিন্তু চলে এসেছি, তবুও হাই রোড দিয়েই যাচ্ছি। এখনও আমাদেরকে অনেকটাই যেতে হবে। আমি যে গাড়িটিতে আছি সেই গাড়ির ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ অনেকেই তো আছেন, বুঝতেই তো পারছেন, সকলের অনুমতি না নিয়ে তো আমি কাউকে দেখাতে পারি না। এই যে দুটি গাড়ি দেখেছেন, এই দুটি গাড়িও আমাদের সঙ্গেই ছিল, আমাদের সঙ্গেই যাচ্ছে পেহেলগাঁও। আমাদের যে 5টি গাড়ি ছিল তার মধ্যে এই দুটিও আছে। আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে রাস্তার দুধারে একটা ছোট্ট গ্রাম মতো দেখতে পাচ্ছেন, আর এখানে প্রচুর দোকান আছে। দেখুন, এই দোকানগুলিতে যতদূর সম্ভব কেশর বিক্রি হয়। এই যে যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, হাইওয়েটা, তার আশেপাশে যত মানে জমি আছে, সব জমিতে এখানে কেশর চাষ হয়। আর এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোতে প্রত্যেকটা দোকানেই প্রায় কেশরের নাম লেখা আছে। এখানে খুব ভালো ভালো কেশর পাওয়া যায়, যেটাকে আমরা স্যাফরনও বলে থাকি। আর এই বাড়িগুলো দেখুন, বাড়িগুলোর ছাদটা দেখেছেন, সব প্রায় একই রকমের ছাদগুলো। প্রথমে ওরা আমাদের এখানকার মতোই ছাদ ঢালাই দেয়, তারপরে ওরা ওপরটায় টিনের দোচালা ছাদ করে একটা।
সেটার দোচালাটা করার মানে হচ্ছে, কারণ শীত আসলেই একটু যখন মানে গরমটা কমে যায়, একটু শীতটা যখন আসতে থাকে, এখানে তো সবসময় প্রায় বরফই থাকে, বেশিরভাগ সময়টা, সব সময় নয়, বেশিরভাগ সময়টাই বরফ থাকে। তো এইভাবেই ওদের ছাদটা করা, যে বরফগুলো যখন ছাদের উপর পড়বে সেগুলো যেন জমে না থাকে, সেই বরফগুলো জল হয়ে আস্তে আস্তে যেন নেমে ছাদ থেকে বেরিয়ে যায়, মানে পড়ে যায়। সেই জন্যই মনে হয় এই ছাদগুলো দোচালা করে ওরা। তবে এটা আমার পুরোটাই নিজস্ব ধারণা, আমার মনে হয়, সেটা একটু আপনাদেরকে শেয়ার করলাম। এই যে দেখুন, আমরা এখন হাই রোড ছেড়ে পেহেলগাঁওয়ের রাস্তায় চলে এসেছি। পেহেলগাঁওয়ের রাস্তা শুরু হয়ে গেছে, আর কিছু দূর গেলেই আমরা পেহেলগাঁও পৌঁছে যাব। আর এই যে দুধারে যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের এখানকার মতো বট, পাকুড়, শাল, সেগুন গাছ নয়, এগুলো সব আখরোট গাছ। একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে আমরা পেহেলগাঁওয়ে চলে এসেছি, এটা হচ্ছে পেহেলগাঁওয়ের টোল প্লাজা। এই যে আমাদের গাড়ি আবার যেতে শুরু করেছে। এখন আমরা আস্তে আস্তে পেহেলগাঁওয়ের দিকে রওনা দিচ্ছি, এবং পেহেলগাঁও যেতে যেতে পেহেলগাঁওয়ের যে দুধার দিয়ে যে সৌন্দর্য, সেটা আমরা দু চোখ ভরে দেখব। চলুন আস্তে আস্তে এবার এগোই। এই প্লাজাতে, টোল প্লাজাতে প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, দেখলেন? প্রচুর গাড়ি কিন্তু চেকিং হলো, তারপরে আবার ছাড়লো। এই যে কথা বলতে বলতে আমরা এখন হোটেলে চলে এসেছি, হোটেলের ভেতরে যাচ্ছি। এই যে হোটেলে নামছি সিঁড়ি দিয়ে। এই দেখুন হোটেলটার যা ভিউ, এই ভিউ দেখে আমরা সবাই মিলে এই হোটেল ছেড়ে আর অন্য কোনো হোটেলে যেতে কেউ রাজি হলো না, সবাই এই হোটেলেই থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। এবার আমি আপনাদেরকে এই হোটেল থেকে তার চারপাশটা একটু দেখাই, একটু আপনারা দেখুন, আপনারাও মুগ্ধ হয়ে যাবেন এটা দেখে। এত সুন্দর ভিউ এখান থেকে দেখা যায়, দেখুন একবার। এই যে এইটা হচ্ছে সেই হোটেলটা আমাদের, আর এই যে তার চারপাশটা। এই যে এখানে একটু বসার জায়গা, এখানেই ডিনার, লাঞ্চ, তারপর ব্রেকফাস্ট সব এখানেই দেওয়া হয়, সবাই এখানেই খায়। আর এই যে পাশ দিয়ে বয়ে চলেছে নদী, এইটা হচ্ছে সেই নদী, জানেন? যে নদী মানে অমরনাথের থেকে, অমরনাথ বরফ গলে যে জলটা আসে অমরনাথ থেকে, সেই জলটা এখান দিয়ে বয়ে চলেছে। দেখুন এই যে পেহেলগাঁও, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যারা অমরনাথ যায় তারা পেহেলগাঁও হয়ে অনেকে অমরনাথ যায়। এইটাই হচ্ছে সেই পেহেলগাঁও। আর পাশেই আছে কিন্তু, এই পেহেলগাঁওয়ের পাশেই কিন্তু সেই হেলিকপ্টারের সেন্টারটা আছে, হেলিকপ্টারের বেস ক্যাম্প যেটা, এই পাশেই আছে। দাঁড়ান একটু পরে যখন হেলিকপ্টারগুলো যাবে আপনাদেরকে ঠিক দেখাবো। এখন আমি একটু সিঁড়ি দিয়ে নেমে এসে আপনাদেরকে এই নদীটা দেখাচ্ছি। কি পাথর দেখুন এখানে, আর পাথর দিয়ে ওপর দিয়ে জলগুলো বয়ে চলেছে, আর জল এত ঠান্ডা, এত ঠান্ডা সে বলা যায় না। নিশ্চয়ই বুঝতেই পারছেন বরফ গলা জল কতটা ঠান্ডা হতে পারে। আর এই যে সেই সিঁড়িটা দেখুন, অনেকে আবার স্নানও করছে এখানে, অনেক, এরাও কিন্তু সব ট্যুরিস্ট, এরাও এসছে এই অমরনাথের এই বরফ গলা জলে স্নান করছে। পাশে দেখুন কি সুন্দর লাগছে না ফুলগুলো, পাহাড়ি ফুল এগুলো। আমরা যারা যারা এখানে এসেছি তারা সবাই সবাই এই ভিউ দেখে ভিডিও করতেই ব্যস্ত, আর হবেই না কেন বলুন? এই দেখুন এই যে হেলিকপ্টার যাচ্ছে, দেখছেন? যারা হেলিকপ্টার করে অমরনাথে গিয়েছিল তারা আবার
এই হেলিকপ্টার করেই ফিরছে অমরনাথ থেকে, দেখুন। আর এই সামনে গিয়েই ওরা নামবে। আর এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের একটু পিছনেই কিছুটা গেলেই অমরনাথ। আমরা তো আগে জানতাম না। আগে যদি আমরা চেক আপ করিয়ে তারপরে কিছু প্রসেস আছে সেগুলো করিয়ে যদি আসতাম, তাহলে হয়তো আমাদের অমরনাথ দর্শনটাও হয়ে যেত এই সময়। এই যেখানে আমরা আছি পেহেলগাঁও, এই পেহেলগাঁও থেকে আর 20 মিনিট হেলিকপ্টারে গেলেই আমরা অমরনাথ পৌঁছে যেতাম। আর এই যে দেখুন যেই দেখেছে এখানে একটা দোলনা আছে, ব্যাস দোলনাতে বসে দোল খাওয়া শুরু হয়ে গেছে। দেখুন, বেশ মিষ্টি লাগছে কিন্তু দেখতে, বলুন। আর মিষ্টি লাগবেই না কেন? মিঠি যখন নাম, মিঠি তো মিষ্টিই হবে, বলুন। এই যে পেহেলগাঁও, এই পেহেলগাঁও এই হোটেল থেকে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখালাম, পেহেলগাঁওর এই ভিউটা আপনাদের কেমন লাগলো আপনারা একটু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই ভিউটা দেখে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর যারা একটু নতুন দেখছেন আমার ভিডিওটা, তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব, সঙ্গে সঙ্গেই সেটা আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।